বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে সিতারা, যেটা রিলিজ করেছেন 1980 সালে। এবার দেখুন, এই সিনেমাটার বিষয়ে তো আলোচনা করবো। তো তার আগে একটাই কথা বলবো, আজ থেকে আইপিএল শুরু। তো জানি অনেকেই আইপিএল দেখতে খুবই ভালোবাসেন। তো আমার একটাই কথা, কারা কোন টিমকে সাপোর্ট করছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের পছন্দের টিম কোনটা। এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন, এই সিনেমাটার তো গল্পের বিষয়ে তো যাবো। তো সিনেমাটার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেওয়া যাক, এবং তারপর নয় সিনেমাটার গল্প এবং সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয়ে আলোচনা যাব। তো সিনেমাটার নাম হচ্ছে সিতারা, যেটা রিলিজ করেছেন 1980 সালে। ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন মেরাজ, এবং ছবিটার গল্প লিখেছেন কে বিশ্বনাথ। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আর.ডি. বর্মন, এবং ছবিটার রান টাইম হচ্ছে 125 মিনিটের মতো। এবং ছবিতে অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী, জরিনা ওয়াহাবি, এবং তার সঙ্গে রয়েছে আগা, দীনেশ ঠাকুর, ম্যাকমোহন সহ আরও অনেকে। তো এই সিনেমার গল্পটা যদি বলি, এই সিনেমাটার গল্পটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং নায়িকাটার নাম হচ্ছে জরিনা ওয়াহাবি। এই যে তাদের দুজনের যে ভালোবাসা, সেটা নিয়ে হচ্ছে সিনেমা। এবং দুজনাই, একজনের নাম হচ্ছে কুন্দন আর একজনের নাম হচ্ছে সরিতা, এরকম একটা নাম থাকবে, দুটো নাম রয়েছে নায়িকাটার। তো এই যে মিঠুনের নাম হবে কুন্দন, এবং তারা একে অপরকে খুবই ভালোবাসে, এবং তারা শহরে আসে, এবং শহরে এসে দেখা যায় যে দুজনের মধ্যে কিন্তু একটা মানে ভালোবাসা বা প্রেমের পাশাপাশি তারা কিন্তু একটা অভিনয়টাকে তারা খুবই ভালোবাসে। এবং সেই সময় আমরা দেখতে পাই যে আর কি, যে নায়িকাটা রয়েছে, নায়িকার ক্যারেক্টারটা যে করেছে, সে একটা জায়গায় সিনেমার নাচ দেখে দেখে নিজের মতো করে নাচার চেষ্টা করে, এবং সেখানে সেই ক্যারেক্টারের সাইড হিরো হিসাবে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে নেয়। এবং পরবর্তী সময়ে এই সময় সিনেমার একজন আর্টিস্ট সেই বিষয়টা দেখতে পায়, এবং তারপর সে কিন্তু সেই বিষয়টা দেখে মুগ্ধ হয়ে যায়, এবং পরবর্তী সময় তাকে নায়িকা হিসাবে নেয়, এবং সে একটা বিরাট বড় নামি দামি মানুষে পরিণত হয়েছে নায়িকাটা। এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা তখনও তাকে ভালোবাসে, এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে ভালোবাসলো মিঠুন চক্রবর্তী তখন একটু হতাশাগ্রস্ত হয় যে তাদের সঙ্গে সে এখন অনেক বড় হাই আমি এখন সে মানে একটা যেরকম হয় আর কি, সেরকম দেখতে পাই। এবং পরবর্তী সময় মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা প্রচণ্ড হতাশ হয়ে গ্রামে ফেরার একটা আবার গ্রামে ফেরার মানে করে ইচ্ছা প্রকাশ করে, এবং শেষ পর্যন্ত কী হয় সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটা হচ্ছে সিতারা। তো খুবই ভালো একটা রোম্যান্টিক সিনেমা। এখানে অ্যাকশন সিনেমা নেই। সিনেমার গানগুলো গেয়েছেন আশা ভোসলে, লতা মঙ্গেশকর, ভূপেন্দ্র। তো গানগুলো সত্যি বলছি খুবই ভালো, এবং মিঠুন চক্রবর্তী এবং এই যে জরিনা ওয়াহাবি, এদের মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে, সেটা কিন্তু আমার কাছে দারুণভাবে ওয়ার্ক করে। তো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেইন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় সিনেমাটা দেখবো, অবশ্যই দেখতে পারো। তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরে।